বড় আফসোস নিয়ে কথাগুলো বের হচ্ছে আমার মুখ দিয়ে। আমি আপনাদের জন্য বড় শঙ্কিত আছি। কি করলেন জীবনে? 41 সাল টার্গেট দিয়েছিলেন, 41 না 71 সাল পর্যন্ত আপনি থাকতেন, কি হতো? তারপর তো মরা লাগতো। বলেন না কেন? কি করতেন মরে গেলে? কারণ জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব যারা এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুনা, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ ইয়াযলিমুন আল মুসলিমুনা দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, আল্লাহ দিয়েছেন ইয়াযলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? হিন্দুরাও তো ছাড় পেল না আপনাদের কাছ থেকে। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, সে বারবার কিন্তু বলেছে, ওই মামলার প্রধান আসামি আমার সাথে ছিল জেলে, শাওন। বলছে হুজুর বারবার আমারে বলছিল, রাতের বেলা তো কথা বলতাম, বলছে বারবার আমারে বলছিল যে ভাই আমি কিন্তু জামাত শিবির না, আমি মুসলমানই না, বিশ্বাস না হলে আপনার কাপড় খুলে দেখেন। তারপরে ওরে ছাড়ি নাই, রামদা দিয়ে কোপাতে কোপাতে ওরে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমি কি করলাম? আমার এখন আফসোস লাগে, আমার 30 বছর এখন জেল। আমি ফাঁসির আসামি ছিলাম, ওখান থেকে বেঁচে গেছি, কিন্তু 30 বছর আমার জেল খাটা লাগবে। আমার বাড়ি থেকে মা বাবার খোঁজ নেয় না, তারা আমার ঘৃণা করে। দলের জন্য যা করলাম, যার কথা মতো, তারা আবার খোঁজ নেয় না। আমার জীবনটা এখন নরক হয়ে গেছে। এখান থেকে তো শিক্ষা নেওয়া যায়, যদি একবার আটক হয়ে পড়েন আপনার জন্য কিন্তু কেউ খোঁজ নেবে না। আপনি তার একামতে দিনের কর্মী না, খাদেম না, একামতে দিনের জন্য কিছু করেন না। যে এরকম মানুষগুলো দুনিয়ায় আছে, তাদের বাবা মা যেমন, তাদের কাছে একামতে দিনের কর্মী না ওই রকম, তারা খোঁজ নেবে। আপনি তো যাদের জন্য যা করেন প্রত্যেকেই জালেম, আর জালেমরা তাদের নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে। দেখেননি জালেমরা যা যা পালিয়েছে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কারণ যোগাযোগ করলে সে ধরা খায়। এখানে মানুষ যখন নিজে অন্যায় করে একটা ভালো মানুষকে চাপিয়ে দেয়, আল্লাহ পাক বলেন ওই দোষটা আমি নিজে ওর উপরে চাপাই আবার, কারণ এটা কিন্তু গীবত হয় না, এটা তোহমত হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করেন, একটা হাদিস শোনাচ্ছি, এদিকে তাকান। আমরা যেন আমাদের জীবনে এরকম কিছু না ঘটিয়ে ফেলি, এই জন্য বলছি এটা কয়েক মিনিট, নাকি বলবো না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় আমি নিজে পড়েছি, ওই জামানায় একজন মহিলা মারা যায়, আর একজন মহিলা পাশের বাড়ি থেকে গেছে তাকে গোসল দিতে। তারপর সব পায়খানা পরিষ্কার করার পরে গোসল দিতে দিতে হঠাৎ মনের ভেতরে একটা ধারণা এসেছে, তুমি তো উপরে ফিটফাট, ভেতরে তোমার সদরঘাট। তার মানে একটা জেনার তহমত দিয়েছে তার উপরে। তার সাথে নাকি একটা পুরুষকে একদিন রিকশায় যেতে দেখেছি, গাড়িতে। আজ আমরা অনেকে এই যে ধারণার বশবর্তী হয়ে একজনের উপরে আন্দাজে একটা দোষ চাপিয়ে দেয়। আরে ভাই, রিকশায় যাচ্ছে 2 জন, ও তো ওর মাও হতে পারে, ওর বোনও হতে পারে, এই কথা বলছে না? আপনি যে উল্টা ধারণা করে তার একটা কিছু তীর নিক্ষেপ করে দিলেন তার উপরে, আপনি জানেন এর গুনাহ কি? মেয়েটা বলে আমি এই কাজ করছিলাম, হঠাৎ করে একটা ধারণা নিক্ষেপ করলাম যে তুমি আজকে মারা গেছো, 3 দিন আগেও তোমার সাথে আমি একটা পুরুষ মানুষ দেখেছি, কিন্তু লোকটা যে কে ছিল আমি জানি না। পরবর্তীতে তার এই ঘটনা ঘটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আমি 3 দিন আগে এর সাথে একজন দেখেছিলাম, ওইটা কে? তখন ওর স্বামী নাকি জানিয়েছে যে ওইটা আমার আপন শালীর ছেলে। শালীর ছেলে ওই মেয়ের জন্য কি হয়? খালা। কি হয়? খালার সাথে দেখা করা জায়েজ নেই? এক কথা বলছে না কেন? 14 জন পুরুষ মানুষের সাথে দেখা করতে পারবে মেয়েরা, কয়জন? একজন বাবা, কি এরপরে ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন তার সাথে, এটার কি বলে? জামাই। এরকম 14 জনের তালিকা আছে সূরা নিসায়।
এদের সাথে আপনি দেখা করতে পারবেন। হ্যাঁ, শর্ত হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর কিন্তু ঢেকে রাখা লাগবে। আপনি আপনার আপন ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আপনার মেয়ের যে জামাইটা আছে ওই জামাইয়ের সামনে মাথার চুল খুলে দিয়ে থাকতে পারবেন না, কারণ এটা পর্দার ভেতরে। চুল শুধু দেখতে পারবে আপনার স্বামী। কথা বুঝতেছেন? মেয়েটা বলছে আমি যখন তার রানের উপরে হাত দিয়েছি, লাশ ধোয়াতে ধোয়াতে লজ্জাস্থানের পাশে যখন হাত দিয়েছি, আমার হাত গেছে আটকিয়ে, আর খোলে না। যত চেষ্টা করি না, হাত খুলতে পারি না। এলাকার ইমাম যিনি আছে তাকে বললাম কি করা যায়। ওনে রায় দিয়ে দিলে, এক কাজ করেন, এই জীবিত মহিলা তার হাত কাটা যাবে না, ওই যে লাশ আছে যে মহিলাটার, ওই লাশের ওই জায়গা থেকে চামড়া কেটে বাদ দিয়ে দেন। কিন্তু ওর স্বামী আর সন্তান বাদ সেজেছে। কি বলেন আপনি? আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা ভালো মানুষ ছিল, আমরা এটা করতে দেব না। মরে গেছে, এখন আপনি লাশ কাটবেন, হবে না। দরকার ওই জীবিত মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান দৌড়িয়ে এসে বলে, কি বলেন? আমরা আসলাম উপকার করার জন্য, আর আপনি এখন জীবিত মানুষের হাত কাটবেন না, আমরা হতে দেব না। ইমাম সাহেবের কথা চলে না, আর একটু বড় যান, এদেশের প্রধান বিচারপতি যে আছে তারা ডাক দেন। ওই দেশে তখন মদিনার দায়িত্বে ছিল প্রধান বিচারপতির ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাকে ঘোড়ায় করে নিয়ে আসা হচ্ছে 80 কিলোমিটার দূরে। কিন্তু এই মহিলার অনেক ঘন্টা চলে যাচ্ছে, প্রসাব পায়খানা করা লাগবে, নড়তে পারে না, চড়তেও পারে না, তুললে এই লাশ উঠে চলে আসে। কি একটা ঝামেলায় পড়ে আছে, কি করি কি করি। ইমাম মালিককে খুব দ্রুত নিয়ে আসা হচ্ছে, পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে। ডাক দিয়ে বলে, মেয়ে সত্যি করে বলো কি করেছো? মেয়েটা বলে, ইমাম সাহেব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করি নাই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি বিরক্ত, আমি অপারগ হয়ে গেছি, অনেকক্ষণ আমার হাত লাগানো আছে, আমি নড়াতেও পারি না, প্রাকৃতিক প্রয়োজনে যাবো তাও পারছি না, আপনি তাড়াতাড়ি কি করবেন করেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, দেখো সত্যি কথা বলো, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম এবং নবীর হাদিস আমি জানি, আমি কিন্তু সব ধরে ফেলতে পারবো, তাড়াতাড়ি বলো কি করেছিলে। মেয়েটা এবার ধমক খাওয়ার পরে শেষে এবার বলতে আরম্ভ করেছে, ইমাম সাহেব আমি এই মেয়েটার লাশ ধোয়ানোর সময় একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। এই কাজ আমি এর পরবর্তী দিন আর স্বামী আর সন্তানের কাছে শুনলাম যে ছেলেটাকে নিয়ে একটা খারাপ ধারণা, জেনার তহমত, ব্যভিচারের তহমত দিয়েছিলাম, অথচ ছেলেটা তার নিজের বোনের ছেলে, তার মানে কি হয়? খালা হয়। এর সাথে তো আর পর্দার সমস্যা নেই, তার সাথে তো যেতেই পারে, কিন্তু আমি তো অন্য মানুষ মনে করে একটা তীর নিক্ষেপ করেছিলাম, ব্যভিচারের একটা খারাপ ধারণা, এই কারণে আমার মনে হয় হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক আমি যে আয়াতটা পড়লাম সূরা নিসার 112 নম্বর আয়াত, এইটাই পড়ে শুনিয়েছিলেন, অমায়াক সিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে নিজে অন্যায় করবে, নিজের চরিত্রই খারাপ, অথচ একজন নিরপরাধ নারীর উপরে যদি কেউ দোষটা চাপিয়ে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি যে নিজে কোনো দোষে হয়তো দোষী, একটা ভালো মানুষের উপরে, সতী সাধবী নারীর উপরে দোষটা চাপিয়ে দিলে, জেনার তহমত, আল্লাহ এই জন্য পাপের বোঝা তোমাকে আগে আটকিয়ে দিয়েছে। সূরা নূরের 4 নাম্বার আয়াতটা তেলাওয়াত করে তাকে শোনালেন, মেয়ে শোনো, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন,
যে ব্যক্তি নিজে কোনো নিরপরাধ একটা নেককার মহিলার উপরে দোষ চাপিয়ে দেয়, জেনা ব্যভিচারের দোষ তহমত চাপিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড়